এখানে একটা পার্কের মতো, এখানেও সব একদম পুরা সাদা হয়ে রয়েছি। এখন মোটামুটি বরফ পরফ বন্ধ হয়ে গেছি। যখন বাসা থেকে বের হয়েছিলাম তখন বরফ পড়তেছিল আরও। এগুলো তো তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার কোনো প্রশ্নই নেই, এগুলো থাকবে অনেকক্ষণ পর্যন্ত, বাট মানুষটা জ্বালা জ্বালা করে দিয়ে যাবে আর কি। এই জন্য বললাম যে জ্বালা জ্বালা করে দিব, কারণ প্রচুর ঠান্ডা থাকে। একজন আসে কুকুর নিয়ে, কি সুন্দর একদম সবই সাদা ফক ফুক হয়ে গেছে। এখানে মাঝে মধ্যে আমরা আসতাম হাঁসের খাবার দেওয়ার জন্য আর কি। তো এখন আর কি সব বরফে সেয়ে গেছে। তো কিছুদিন আগে একটা লোক মারা গেছে এই জায়গাতে পানিতে পড়া, জানি না কীভাবে কী হয়েছে। আমাকে একজনও বললো, আর আমি দূর থেকে দেখছি আর কি, অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে গেছে আর কি। কিন্তু স্টেট বাই হিস্টোরি বাকিরা যায় না, যদি এখানে জার্নালিস্ট জার্মানি নিউজ পেপারে দিয়ে দেয় সমস্যা হইলে। সব পার্কটা একদম ভরে গেছে বরফ টরফ দিয়ে। ওদিকে আর যেমন ওদিক দিয়ে ঘুরে যায়, কারণ যে বরফ পড়ছে ওদিকে গেলে জঙ্গলে কই যায় না কই পড়ে যায় কোনো ঠিক ঠিকানা নেই, রাস্তা রাস্তা দেখা যায় না আর কি। তবে বরফ আর বরফ, আকাশের যে অবস্থা, মানে একটা থুম ধরে বললে না, থুম ধরে রয়েছে আর কি। আমাদের এলাকা মানে আমাদের দেশের ভাষায় বলে থুম, মানে একটা ভাব নিয়ে আছে, মেঘের যে একটা ভাব থাকে না, ওই ভাব নিয়ে আছে। এটা হলো বরফের ভাব, কোন সময় পর্ব এটা বোঝা যাবে না। ছোট্ট একটা ঘরের মতো আমার সামনে আসলে, এটা কোনো ঘর নয়, এটা টয়লেট পাবলিক। আপাতত যেটা বন্ধ আছে, কারণ নতুন করে একটা টয়লেট অন্য জায়গাতে ওপেন করা হয়েছে, কারণ এটা পুরান হয়ে গেছে, এটা পরিচর্যা করতে খরচ বেশি আর কি।